বঙ্গোপসাগরের দিকে তাকালে শুধু নীল জল আর খোলা আকাশ দেখা যায়, কিন্তু সেই নীলের নিচে লুকিয়ে আছে এক জটিল সীমান্তের জাল। দেয়াল নেই, কাঁটাতার নেই, তবু প্রতি বর্গমিটার জমির জন্য চলছে নীরব লড়াই। ভারত, বাংলাদেশ, মিয়ানমার, 3 দেশের মধ্যে এই সমুদ্রতল এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান ভূসম্পত্তি। আর এই লড়াইয়ের পেছনে আছে লক্ষ লক্ষ বছরের ভূতাত্ত্বিক ইতিহাস, আন্তর্জাতিক আইনের জটিল ধারা আর ভবিষ্যতের জ্বালানি সম্পদের হাতছানি। প্রথমেই বুঝতে হবে সমুদ্রের তলদেশের জমির সীমানা ঠিক হয় কিভাবে। সাধারণভাবে একটা দেশের উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত তার একছত্র অর্থনৈতিক এলাকা, কিন্তু বঙ্গোপসাগরের কেন্দ্রে ব্যাপারটা এত সোজা নয়। এই জটিলতা মেটাতে জাতিসংঘের সমুদ্র আইন আংক্লস এর আওতায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা চলে 2014 সালে এক ঐতিহাসিক রায়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে এবং বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি হয়। কিন্তু তারপরেও রয়ে গেছে ধূসর এলাকা, যেখানে পানির ওপরের স্তর এক দেশের আর তলদেশ আরেক দেশের, যেন সমুদ্রটাকে লম্বালম্বিভাবে ভাগ করা হয়েছে। এই জটিল ভাগাভাগি বোঝার জন্য এখন বিজ্ঞানীরা ব্যবহার করছেন অত্যাধুনিক স্যাটেলাইট ম্যাপিং আর তলদেশের ত্রিমাত্রিক মানচিত্র। এত কষ্ট করে এই নীল জলের নিচের মাটির জন্য লড়াই কেন? কারণ বঙ্গোপসাগরের তলদেশে লুকিয়ে আছে বিপুল সম্পদ। এখানে আছে প্রাকৃতিক গ্যাস, হাইড্রেট, বরফের মতো কঠিন এক জ্বালানি। আছে পলিমেটালিক নোডিউল, যার ভেতর লুকিয়ে আছে নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি থেকে শুরু করে সবুজ শক্তি, সব কিছুর জন্য এই ধাতু অপরিহার্য। 5000 মিটার গভীর থেকেও এখন এই সম্পদ তোলা সম্ভব হচ্ছে। শুধু খনিজ নয়, এখানকার গভীর খাতে আছে অদ্ভুত সব এক্সট্রিমোফাইল প্রাণী, যাদের শরীরে আছে ভবিষ্যতের ওষুধের চাবিকাঠি। কিন্তু এই একই জীববৈচিত্র্যের ওপর এখন হুমকি আসছে গভীর সমুদ্রের খনির কারণে। 2026 সালে আন্তর্জাতিক সংস্থাগুলো নতুন নিয়ম তৈরির চেষ্টা করছে এই ভঙ্গুর বাস্তুতন্ত্র রক্ষায়। এই পুরো চিত্রটা আমাদের শেখায় সমুদ্রতলের অদৃশ্য সীমান্ত আসলে ঠিক করে দিচ্ছে আগামী শতাব্দীর জ্বালানি, প্রযুক্তি আর পরিবেশের ভবিষ্যৎ। এই নীরব লড়াইটা দক্ষিণ এশিয়ার প্রতিটি মানুষের সাথে জড়িয়ে আছে। বাস্তবিক্স এর সাথে থাকুন আরও গল্প জানতে।